গেল দিন বাংলার ক্রিকেটে ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। 205 রানের বিশাল টার্গেট দিয়েও শেষমেশ আরব আমিরাতের বিপক্ষে হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। দলের ব্যাটারদের দারুণ সূচনার পরও বোলারদের ব্যর্থতা হতাশ করেছে টাইগার ভক্তদের। তাই এবার সিরিজের তৃতীয় ম্যাচে জয়বিহীন কোনো বিকল্পই নেই টাইগারদের। কেননা এই ম্যাচ হাতছাড়া হলে আরব আমিরাতের মতন দলের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে লিটন দাসের দলকে। ফলে নিজেদের শেষ ম্যাচে যে কোনো মূল্যেই ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা। এজন্য একাদশেও আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। ফিরতে পারেন দলের রেকর্ড গড়া ওপেনার, ফলে মিডল অর্ডারেও লাগবে পরিবর্তনের ছোঁয়া। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টের ব্যর্থতা ঘুচাতে একাদশে মিলবে নতুন চমক, যার ফলে সিরিজ জয় অনেকটা সহজই হতে পারে টাইগারদের। তবে কারা থাকবেন একাদশে, কাদের নিয়ে সিরিজ জয়ের পরিকল্পনা সাজাবেন ফিল সিমন্স, এ নিয়ে প্রশ্নের কমতি নেই টাইগার সমর্থকদের। এদিকে টাইগারদের ওপেনিং এ দেখা যেতে পারে প্রথম ম্যাচের রেকর্ড গড়া ওপেনার পারভেজ হোসেন ইমনকে। আমিরাতের বিপক্ষে মাত্র 54 বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই তরুণ। যদিও চোটের কারণে গেল দিনের ম্যাচে একাদশে ছিলেন না তিনি, তবে এই মুহূর্তে সম্পূর্ণ ফিট থাকায় ওপেনিং এর শুরুতে তার উপরই ভরসা রাখতে চাইবেন কোচ ফিল সিমন্স। অন্যদিকে ওপেনিং এর আরেক প্রান্তে থাকবেন দুর্দান্ত ওপেনার তানজিদ তামিম। গেল ম্যাচে মাত্র 26 বলেই দ্রুততম অর্ধশতক হাঁকানোর কৃতিত্ব দেখান তিনি। তাই এই দুই রেকর্ড গড়া ওপেনারকে নিয়েই আবারও দলের ওপেনিং জুটিকে ঢেলে সাজাবেন ফিল সিমন্স। ফলে এবার ওপেনিং এর পরিবর্তে ওয়ান ডাউনে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। 1 ছক্কা 3 চারে গেল দিনও তার ব্যাট থেকে এসেছে 40 রানের ইনিংস। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তাই আরো একবার নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে টাইগার অধিনায়ককে। অন্যদিকে এবার মিডল অর্ডারেও লাগতে পারে পরিবর্তনের ছোঁয়া, যেখানে 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে টাইগারদের বাকি দুই ফরম্যাটের কাপ্তান নাজমুল শান্তকে। সবশেষ ম্যাচেও 142 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন তিনি। এরপর ফিল সিমন্সের ভরসায় থাকবেন তরুণ তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিং তাণ্ডব দেখিয়ে দলের মিডল অর্ডারে নিজের অবস্থান অনেকটাই পাকা করেছেন তিনি। এমনকি গেল দিনও 187 স্ট্রাইক রেটে 45 রানের দুর্দান্ত সংগ্রহ জড়ো করেন দলের স্কোরবোর্ডে।